কথায় আছে বিপদ যখন আসে তখন চারদিক থেকেই আসে। এই কথাটা এখন পুরোপুরি মিলে যাচ্ছে বাংলাদেশের সবচাইতে ক্রিকেটের পোস্টার বয় এবং সুপারস্টার, বিশ্ববিখ্যাত মানে অনেকদিন ধরে র্যাঙ্কিং এর 1 নম্বর ক্রিকেটার সাকিব আল হাসানের। গত 17টি বছর সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটকে যেভাবে শাসন করেছে তা আসলে বাংলাদেশের জন্য ছিল সত্যিই গর্বের, এবং আমরা খুব গর্ব নিয়ে সাকিবকেই করতাম। কিন্তু সেই সাকিব আল হাসানের এখন যেন দুর্ভাগ্য কোনো কিছুতেই ছাড়ছে না। প্রথম যে বিষয়টা তার আসলো সেটা হচ্ছে একটা রাজনৈতিক বিষয়, যদিও খেলাধুলার মধ্যে আমি রাজনীতিকে একদমই এক করতে চাই না। তিনি 2024 সালের যে নির্বাচন সেখানে অংশগ্রহণ করেন এবং খুব কম সময় তিনি আসলে পেয়েছেন। এখন সেখানে তার শপথ নেওয়াটাই ছিল একটা বড়। এখান থেকেই মানুষের মধ্যে তার প্রতি, এই দেশের সমর্থকদের তার প্রতি একটা নেগেটিভ ধারণা চলে আসে, যদিও বিশ্ব ক্রিকেটে বা বিশ্ব মঞ্চে সাকিব আল হাসানের আলাদা করে একটা পরিচিতি এবং গ্রহণযোগ্যতা আছে। তার ফ্যান ফলোয়ার মোটামুটি সারা পৃথিবীতেই আছে, সেটা ভারত থেকে শুরু করে আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে আফগানিস্তান, সব দেশেই আছে। ক্রীড়াঙ্গন এমনই একটা বিষয় যেটা দেশ, দল, ধর্ম, বর্ণ সবকিছুকেই টপকে যায় এবং এটার মাধ্যমে অনেককে অনেক পরিচিত হয় এবং অনেক বড় বড় সমস্যারও সমাধান হয়ে যায় ক্রিকেট অঙ্গনের মাধ্যম থেকে। বিপদ নম্বর 2 যেটা আসলো সেটা হচ্ছে যে সম্প্রতি আপনারা জানেন যে তিনি দুবার তার বোলিং যে অ্যাকশন সেটা টেস্ট দিয়েছেন। প্রথমবার তিনি পরীক্ষা দিলেন আইসিসি অনুমোদিত ল্যাব দুবাইতে, সেখানে তিনি পরীক্ষায় ফেল করলেন। তারপর তিনি ডিসেম্বরে আবার পরীক্ষা দিলেন ভারতের চেন্নাইতে, কিন্তু সেখানেও তিনি ফেল করলেন। এখন যদি তিনি তৃতীয়বার আবার দেন এবং তিনি যদি আবারও সেই বোলিং অ্যাকশনে ধরা পড়েন যেটা আইসিসি বোলিং অ্যাকশনের মধ্যে বৈধ না, আসলে কমপক্ষে 1 বছরের জন্য তিনি নিশ্চিত থাকবেন এবং তিনি আর কোনো এর মধ্যে পরীক্ষা দিতে পারবেন না। এটাও নেগেটিভ সংবাদ। কিন্তু এখন তার উপরে যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে যে সাকিব আল হাসানের মতো একটা ফেস ভ্যালু মানুষের মাত্র 4 কোটি সামথিং টাকার একটা চেক, আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার হওয়ার একটা মামলায় তিনি ফেসে গেছেন। এটা নিয়ে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং ক্রিকেট পাড়ায় বা যারা আমরা ক্রীড়াপ্রেমী মানুষ তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। যারা সাকিবকে দলীয় ট্যাগের মাধ্যমে দেখতেছেন তারা সাকিবের এটাকে নেগেটিভ ভাবেই দেখতেছেন, কিন্তু যারা শুধু ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে দেখছেন তারা মনে করতেছেন যে সাকিবের মতো এত বড় একটা মুখ, যার এত পরিচিতি বিশ্বব্যাপী, তার কাছে 4 কোটি টাকা এমন কিছুই না, তার চেক কেন ডিসঅনার হবে? তিনি ব্যবসা করেন আমরা জানি, তিনি বেশ কিছু কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনি কিছু আন্তর্জাতিক কোম্পানিরও শুভেচ্ছা দূত হিসেবে কাজ করে থাকেন। অতএব সেই সাকিবের কাছ থেকে আমাদের কিছু ক্লিন ইমেজের প্রত্যাশা থাকবে, এটাই তো সত্য। কিন্তু না, সাকিব সেটা পারেননি। এখন কেন পারেননি সেটা ভিন্ন টপিকস, সেখানে কথা বলতে গেলে রাজনীতির অনেক বিষয় চলে আসতে পারে। কিন্তু আপনি মনে করে দেখুন তো 2015 বিশ্বকাপ, 2019 বিশ্বকাপ, বিশেষ করে 2019 বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স কিন্তু ছিল মোটামুটি, কিন্তু সাকিব আল হাসান ব্যাটে এবং বলে যে পারফরমেন্সটা দেখিয়েছিলেন, যে তাকে আপনার টোটালি আলাদা করে একটা জায়গায় বসিয়েছিল। হয়তো দলগতভাবে বাংলাদেশ খুব বেশি দূর যেতে পারেনি, কিন্তু অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার মতো এত বড় বড় দলে এত বড় বড় খেলোয়াড় থাকার পরেও সাকিব ব্যাটিং এবং বোলিং দুইটা দিয়েই একটা অন্য উচ্চতায় বলছিল। ওই টুর্নামেন্টে সাকিব আল হাসান শতক করেছিলেন। সাউথ আফ্রিকার বিরুদ্ধে তার যে ইনিংসটা ছিল, বিধ্বংসী একটা ইনিংস ছিল, সেটা আমাদেরকে মনে করে দেয় এই সাকিবকে আমরা চাই। ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম সেই ম্যাচেও সাকিবের যে আগ্রাসী ব্যাটিং সেটা সত্যি মনে রাখার মতো। সাকিব বোলিংয়ে ওই টুর্নামেন্টটা খুব ভালো করেছিলেন, কিন্তু তাকে প্লেয়ার অফ দ্য সিরিজ করা হয় নাই বা ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় করা হয়নি, কারণ ওখানে একটা শর্তই থাকে যে যে দলের খেলোয়াড় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবে তার দলকে কমপক্ষে সেমিফাইনাল পর্যন্ত জিতে হবে। বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত জিতে পারেনি। এই যে স্মৃতি রোমন্থন, সাকিবের প্রতি মানুষের আবেগ আকাঙ্ক্ষা, সাকিবের যে জার্সির নম্বর 75 সেটা বাংলাদেশের অনেক ক্রিকেট প্রেমী থেকে শুরু করে ক্রীড়াঙ্গন লোকের জন্য একটা আইডল নাম্বার। আজ সেই সাকিব নানামুখী বিতর্কে জর্জরিত। জানি না এটাকে আসলে ক্রিকেট বোর্ড তার পেছনে কতটুকু দাঁড়াবেন, অথবা রাজনীতির যে ঘটনাটা এখন ঘটতেছে সেটা নিয়ে কথা বলতে চাই না, ক্রীড়াঙ্গনের মধ্যে সেটা কতটুকু সাপোর্ট দেবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে সাকিবের ভবিষ্যৎ যে ক্যারিয়ার অন্তত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সেটা সম্ভবত শেষটা শুরু হয়ে গেছে। হয়তো সাকিবকে আমরা কখনোই দেখতে পারবো না লাল সবুজের 75 নম্বর জার্সিতে।